নমস্কার, প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে ঘুমের থেকে উঠেছি তখন 5টা 7 বাজে। তারপরে এত শরীর খারাপ লাগছিল, আবার ঘুমিয়েছি। আর কদিন ধরে তো জ্বর, একটুও শরীর চলছে না। ডাক্তার দিয়ে ওষুধ খাচ্ছি, তবু ঠিকঠাক হচ্ছে না কেন কে জানে। ভেতরে ভেতরে গা হাত পা প্রচণ্ড ব্যথা, আর একটা মানে হালকা জ্বর জ্বর ভাব থেকে আছে। মেয়ের অনেকটা রিকভারি হয়ে গেছে এখন, আমারটাই একটু কমছে না। কিন্তু আমারই তেমন কিছু ছিল না। দেখি আজকে আবার যাবো ডাক্তার দেখাতে, গিয়ে বলবো। গিটে গিটে ব্যথাগুলো প্রচণ্ড পরিমাণে। তো উঠে সকালে যেটুকু বাসি কাজ করার করে ফুল টুল তুলে নিয়ে এসেছি। আর এখানে ইলিশ মাছ ভাপা করবো। অনেকগুলোই মাছ আছে, এই কটা বের করে নিয়েছি আজকের জন্য, কারণ ডিপে থাকে তো আইস না ছাড়ে রান্না করা যায় না। এখানে মনে হয় কটা 7 পিস মতন মাছ আছে। আর এখানে টক দই, একটু লঙ্কা বাটা, আর একটু লবণ দিয়ে ইয়ে করে নিয়েছি। আর এখানে একটা পেস্ট তৈরি করেছি। শরীরে একটুও ভালো লাগছে না। এর মধ্যে একটু তিল আর সাদা সর্ষে আর কালো সর্ষে সামান্য। তো চলুন মাছ ভাপাটা আগে বসাই। একটু ডাল করবো, ইচ্ছা আছে যদি পারি লতি করবো, না তো আলু সিদ্ধ দিয়ে রাখবো। আর ভালোই লাগছে না রান্না করতে। এখানে ফুলও তুলে নিয়ে এসেছি। আর শ্রাবণ মাসে দেখি সবাই সবুজ চুড়ি পরছে, তা মেয়ে বললো, মা তুমি পরবা? কিন্তু পরার পর আবার মেয়ে বলছে কি তোমার হাতগুলো বিহারিদের মতন দেখতে লাগছে। তাই জন্য শাখা টাখাগুলো খুলেছি, আর শরীরের মধ্যে এত আনছান আনছান করছে, ভালোই লাগছে না। আজ কদিন ধরে যার জন্য দেখুন কানের, তারপরে হাতটার সব খুলে রেখেছি। কোনো কিছু শরীরে ভালো না লাগলে ভালো লাগে? কবে গিয়ে ঠিক হবে কে জানে। আজ 3-4 দিন তো স্কুলেও যাই না, আজকে যাব। যদি সেরকম খারাপ লাগে আগামী 2 দিনেও আর যাবো না, পাচ্ছি না। এমনিই ছুটি আমার লাস্টের দিকে নষ্টই হয়। তো এই টাইমটাই নিয়ে নেবো ছুটি, রেখে দিই। যে দুর্গাপুজোর সময়টা অনেকটা কাজ করতে লাগে। বাইরে দেখুন আজ পুরো রোদ ঝলমলে, গরমও লাগছে। ভোর রাত্রের দিকে মেয়ে আবার একটু এসি চাললো, ওই এসিটা চালানোর পরেই মানে আবার একটু ঠান্ডা, গা হাত পা ব্যথা ব্যথা করছে। আজকে আবার ডাক্তারখানায় মেয়ের নাম লেখানো আছে। ওর বাবাকে বললাম তো যে আমারটাও লিখিয়ে দাও, স্কুল থেকে এসে সন্ধ্যার দিকে যাব। দুটো ওষুধ দিল ঠান্ডার, কিন্তু সে নাক দিয়ে যেমন জল পড়া তেমনই পড়ছে। কিটে কিটে ব্যথাগুলো, কাজেরও তো বসেও তো নেই, কাজ করে যাচ্ছি একা ঘরে। দেখুন না করলে কে করবে, রেস্টের কোনো জায়গা নেই। রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যেত। এর মধ্যে 2-4টে গোটা লঙ্কা দিয়ে দেবো। চলুন আগে গ্যাসটা ধরিয়ে দিই, না এরপরে বেরোতে দেরি হবে, পুজো টুজো দেওয়া অনেকগুলি কাজ থাকে। তো এর মধ্যে একটু সর্ষের তেল আর হলুদটা দিয়ে নিই, সেটা দিয়ে দিলাম। আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু পরিমাণ মতন জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে মটরের ডাল সোমবার দিয়ে দিয়েছি, যেহেতু আমার শাশুড়ির ডাল লাগে প্রতিদিন। এই যে মেয়ে যদি খায় এখান থেকে একটু রাখবো, আর বাকি দিয়ে দেবো। তো এখানে লোটে মাছের ঝুড়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছে আমার বর, শরীর খারাপ লাগছিল বলে। চা শিখে নিয়েছি 3 জনের। এখানে ডাল, মা দিলেন আমাদের মাছ ভাপা, শুক্তো, আলু মটরের তরকারি। আর শরীর প্রচণ্ড খারাপ, এইমাত্র ব্লাড নিয়ে গেল। বিকালে ডাক্তার দেখাবো, রিপোর্টগুলো 6টার পরে দেবে। আর কৌশিক ডাক্তারবাবুও 6টার পরেই বসবে। তো ভাবছিলাম আজ বর আর মেয়ে অনেকবার বারণ করছিল স্কুলে যেতে না, কিন্তু আজকে যাই। সেরকম শরীর খারাপ লাগলে কাল আর পরশু দিনটা আবার ছুটি নেব, একটু শুয়ে শুয়ে থাকবো। দেখি যদি বলে একটু আগে আসতে পারি। তো দেখালাম যে সকালে শরীর খারাপ নিয়ে স্কুলে গেছিলাম, যেহেতু বিকেলে ডাক্তার দেখাবো। তো রিপোর্টে কি আসবে জানি না। তো ডাক্তার আজকে আর বসবে না, কালকে সকালে বসবে। তো কালকে তো স্কুলে আর যাওয়াই হবে না, ডাক্তার দেখাবোই। তো স্কুলে টিফিনে ছুটি নিয়ে চলে এসেছি, খুব শরীর খারাপ লাগছিল। এসে ভাতও খাওয়া গেছে, আর কিছুই দেখাতে পারিনি, ভালোও লাগছিল না, পারছিও না। তো এখন একটু ফল, মেয়ে স্কুলে ড্রাগন, তারপরে পেয়ারা টেয়ারা সব দিয়ে দিয়েছিল, ওখানে খেয়েছিলাম। আর বাড়ি এসে কি খেলাম দেখাই।
বেদানা ছাড়ানো ছিল, খাওয়ার পরে এক বাটি ওগুলো খেয়ে এই যে বীজগুলোকে চিবিয়ে ফেলেছি, বীজগুলো গেলা যায় না। আর এখানে বরকে একটু ড্রাগন কেটে দিয়েছি। আজকে পুজো টুজো আমার বরই দিয়েছে, আমি আর পারিনি দিয়ে উঠতে আজকে। আর তো বাড়ি এসে ভাত খেয়ে নিয়েছি। মাস্টার্স যা ছিল এই বেলায় সব খাওয়া হয়ে গেছে। দেখি ওই বেলা রুটির পাতে কিছু করতে হবে, যদি রুটি খায়। আর যদি লুচি টুচি খায়, দেখি কি খায় আগে, ভালোও লাগছে না। খাচ্ছি সবই ঠিক আছে, কিন্তু মুখে কোনো রুচি নেই এখানে। আর মেয়ে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল লোকনাথের থেকে, সে দেখাতে মনে নেই, 1.5খানা সিঙ্গারা খেয়েছি। তাই দুখানা সিঙ্গারা খেয়েছি, 1.5খানা খেয়েছি। একটা সিঙ্গারা ভেঙে প্রথম আমি আর মোনা খেয়েছি। তো হ্যাঁ 8টাতে 4টে ওখানে দিয়ে দিয়েছি। তো চলুন একটু চা খেয়ে নিই। আর রাত্রে কি করব বুঝে পাচ্ছি না। বাবু রাতে কি খাবি, রুটি না খাবি? লুচি গরমে যা, লুচিও রুটি খাবি? রুটি আর মাংস আছে 2-3 টুকরো কি? তাহলে তুই আর আমি ডিমের অমলেট দিয়ে খাবো। মাংস আমার খেতেই ইচ্ছা করে, বাবার দিয়ে দেবো বলে মাংসটা, তুই আর আমি ডিমের অমলেট দিয়ে খাবো। তো আজকে রুটি আর ডিমের অমলেট খেয়ে দেখবেন, হেভি লাগে ডিমের অমলেট। রাত্রিবেলা ভেবেছিলাম রুটি করবো, বলেছিলাম যে রুটি আর করিনি, ভালো লাগছে না। মেয়েরও পেটটা কেমনই হচ্ছে, সবারই একটু গ্যাস গ্যাস, তাই ভাত খাবো। ইলিশ মাছ ভেজেছি আর গরম গরম ভাত, এইমাত্র ধোয়া ওঠা ভাত নামালাম আলু সিদ্ধ দিয়ে। দেখুন ধোয়া উঠছে পুরো। আলুগুলো এত বড় বড়, একটা আলু একটা আলু একদম ছোট্ট ছোট্ট এনেছে। আলু যখন কিনবা না, দাঁড়িয়ে থেকে কিনবা, ওরা একটা দুটো দেয় বড়, আর বাদ বাকি কুচি কুচি আলু দিয়ে দেয়। এই যে ভাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি, বাবা তেলটা মনে হয় বেশি পড়ে গেল, নাও না গো একটু। ওই মেঘ ডাকছে, রাতে মনে হয় বৃষ্টি হবে, যা গরম পড়ছে। এইরকম ওয়েদারে মানুষের এমনি শরীর খারাপ হবে। একটু বোম্বাই লঙ্কা নেবো, ভালো লাগছে না খেতে। আমার যে সারাদিনই মনে হচ্ছিল যে কবে ইলিশ মাছ ভাজাতে একটু ভাত খাবো। আমি যে একের পর না মাছ যেভাবে রয়েছে, কি কোনটা কি রান্না করবো। চিংড়ি মাছ একটা গত সপ্তাহের পুরনো, দিই কালকে ওটা ভাপা করে ফেলবো বা কিছু করে ফেলবো, না পাতুরি করে ফেলবো। হ্যাঁ তো চলুন খেয়ে নি। বাবু বোম্বাই লঙ্কা দে তো, ঝাল খুব শোনা, ঝাল নেই। কিন্তু আমি কিন্তু এনেছি ওই লঙ্কাগুলো লাল একটুখানি রয়েছে, ওই লঙ্কাগুলো ঝাল, তাই না? ফ্রিজে আছে ওই লঙ্কাটা। লবণ নিয়ে নি, বিশাল মেঘ ডাকছে। তো চলুন, রাত্রে গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ছোট হোক, তবু যদি টেস্ট থাকে, সেই ভাত মাছটা দিয়ে ভাত খাওয়া হয় না। বাবা সাড়া দিচ্ছে না, যে না ইচ্ছা করে বাবা বাবা করে ডেকেই যাচ্ছে, ইচ্ছা করে, আর তাকাচ্ছে বাবার দিকে আমার দিকে। 2-3বার বকা দিচ্ছে, বাবা বাবা বলছে, তাই জন্য ইচ্ছা করে ডেকে যাচ্ছে। রাত্রে মনে দেবে না, বুঝলি মেঘ ডাকছে, যেমন বিভৎস যা গরম পড়ছে। মাছের লবণ দাও না। ওই দিন তো বাবা মাছ ধুয়ে লবণ মাখিয়েছি। এই এদেরটাও মিষ্টি ছিল অনেক, একটু গাঙ্গে দেখতে। হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন বাজে রাত 10টা 50। রাতের খাওয়া দাওয়া সব কাজকর্ম সব হয়ে গেছে, ফ্রেশও হয়ে চলে এসেছি। শরীর আর চলছে না, 2টো ওষুধ ছিল রাতে খেলাম। আর আজকে তো ডাক্তার বসেনি, কালকে সকালে বসবে, কালকে সকালে দেখাবো। রিপোর্টগুলো চেকাদা এনে দিয়েছে। তো আর শরীর চলছে না, এবার শোবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। আর চারিদিকে যেভাবে জ্বরের প্রকোপ বাড়ছে সবাই একটু ভালোভাবে সুস্থভাবে থাকবেন। আর ভীষণ কষ্ট আমাদের তো হচ্ছে, বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।